আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, রে দুনিয়ার মানুষ, যে মৃত্যু থেকে তুমি বাঁচতে চাও, যে মরণ থেকে তুমি বাঁচতে চাও, এই মরণ তোমার সাথে অবশ্যই দেখা করবে। ফাইন্নাহু মুলাকিকুম, বলে মৃত্যু তোমার মুখোমুখি হবেই হবে। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, হে বান্দা তুমি অবশ্যই তোমার মালিকের সামনে উপস্থিত হয় লাগবে। আজকে যারা মনে করে আমার বুঝি মরণ হবে না, আজকে যারা চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, জুলুম করে, নির্যাতন করে, অপকর্ম করে, দুনিয়ার জমিনে নাফরমানি করে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দ্বীনের পথে চলে না, তাদের দিকে তাকালে মনে হয়, তাদের দিকে তাকালে মনে হয় তারা মনে মনে ভাবে, তাদের মনে হয় মৃত্যু হবে না, তারা মনে হয় মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে না। যদি তাদের মনে হতো, যদি তারা মনে করত মহান রব্বুল আলামিনের সামনে আমার দাঁড়াতে হবে, আমার পুরোটা জিন্দেগির হিসাব দেওয়া ছাড়া আমি সামনে এক কদম অগ্রসর হতে পারবো না, যদি বান্দা এমনটা মনে করত, তাহলে ওই বান্দা কোনদিন নামাজ ছেড়ে বাসায় শুয়ে থাকতো না। মুয়াজ্জিন নামাজের জন্য আজান দেয়, বান্দা দোকানে বসে থাকতো না। বলে মাহফিলের প্যান্ডেল সুন্দরভাবে সাজানো হয়েছে, বলে দ্বীনের কথা হয়, কোরআনের কথা হয়, কিন্তু অনেক ভাইয়েরা আছে যারা কিনা এদিক সেদিক ঘোরাফেরা করে, সময় নষ্ট করে। যদি তাদের পরকালের চিন্তা দিলের মধ্যে আসতো, যদি মালিকের সামনে দাঁড়ানোর ভয় যদি বান্দার দিলের মধ্যে আসতো, তাহলে বান্দা কোনোদিনও নেক আমল ছাড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বলে যেই বান্দা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটাকে যারা মনে মনে ভাবে